হার্ট শেপ মোল্ডে কেক বেক করার কোনো দরকারই নেই। রাউন্ড শেপ মোল্ডের মধ্যেই কেকটাকে বেক করে নেবে আর পরে সেটাকে হার্ট শেপ বানিয়ে নেবে। দেখতেও অনেকটাই সুন্দর হবে আর ডিজাইন করলেও অনেকটাই ভালো লাগবে। আজকে পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রাউন্ড শেপ কেকের থেকে হার্ট শেপ বানিয়ে নিয়েছি আর কিভাবে আমি পুরোটা কেক ডিজাইন করেছি একদম ফ্লাওয়ারগুলো সহ। আমি পুরোটা ভিডিও নিয়ে চলে এলাম, ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো আমি কিভাবে কেকটা ডিজাইন করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এক টুকরো কেকও নিয়ে নিলাম নিজের জন্য। এখন দেখো আমি আবারও ভালো করে ক্রাম কোটিং করে নেব। আজকে কেকের লেয়ারগুলো আমি কিভাবে সেট করেছি সেটা স্কিপ করে দিলাম, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি সেটা শেয়ার করি আমি কিভাবে কেকের লেয়ার বাই লেয়ার কেকটাকে সেট করেছি। ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিই, তারপরে ক্রিম দিয়ে এভাবে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার সেট করে নিই। তারপর ক্রাম কোটিং করে রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিই কিছুক্ষণের জন্য। ক্রাম কোটিং করাটা দরকার, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ক্রাম কোটিং করা খুবই দরকার, তা না হলে ফিনিশিংয়ের সময় একদম ভালো লাগবে না কেকের ডিজাইনটা দেখতে। তারপরে ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দেওয়া অনেকটাই দরকার, তা না হলে কেকটা একদমই নরম থাকবে আর ডিজাইনটা দেওয়ার সময় একদম ভালো আসবে না। একটু টাইট হয়ে গেলে সেট হয়ে যাবে, তাহলে কেকের ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসবে। রাউন্ড শেপ কেক থেকে যখন আমি হার্ট শেপ কেকটাকে বানাই তখন আমি আবারও ক্রাম কোটিং করে নিই, কারণ অনেকটাই কেকের গুঁড়ো চলে আসে ক্রিমের সাথে, তার জন্য আবারও ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিই। আবারও তারপর আমি ফিনিশিংয়ের জন্য নিয়ে আসি। তো এখন দেখো আমি কেকটার মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটাও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব একটু ভালো করে দেওয়ার, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলে উপকৃত হও আর আমার নেক্সট টাইম এইভাবে নতুন নতুন আরও কেকের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম আরও এরকম নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য। আর যখনই আমি নতুন নতুন কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তাহলে এখন দেখো আমি কেকটাকে ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের কেকটা আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল, আর যেভাবে ডিজাইনটা দেওয়া ছিল আমি শুধুমাত্র চেষ্টা করেছি ওদের পছন্দ মতো বানিয়ে দেওয়ার জন্য। আর যে ফটোগুলো আমি আজকে কেকের মধ্যে লাগিয়েছি সেই ফটোগুলো ছিল তারাই প্রিন্ট করে আমাকে দিয়ে গেছে, আমি টুথপিকের সাহায্যে জাস্ট লাগিয়ে দিয়েছি। এখন দেখো এক্সট্রা যে ক্রিমগুলো উপরে উঠে এসেছে সেগুলোকে ভালো করে সরিয়ে নেবো আর একটু সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেকের মধ্যে ফিনিশিং দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেকটাকে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিলাম আর এখন দেখো রেড জেল নিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল জেল নিয়েছি যেটা কালারলেস হয়, সেটার সাথে তোমরা যে কোনো কালার অ্যাড করতে পারো, রেড, অরেঞ্জ, পিঙ্ক, যার যেটা ভালো লাগে। আর যদি ফ্লেভারের জেল আনো তাহলে তো স্ট্রবেরি জেলটা রেড থাকবে, বাটারস্কচটা ইয়েলো থাকবে, এরকম থাকবে। এরকম না এনে ফ্লেভারলেস যে জেলগুলো আসে সেগুলো, নিউট্রেলা জেল, সেগুলো নিয়ে নেবে। তারপরে ওইগুলোর সাথে যে কোনো কালারই অ্যাড করতে পারবে আর জেলটাকে একটু স্মুথ করে নেবে চামচ দিয়ে নাড়িয়ে। আর যদি দেখো তারপরেও যদি দেখো যে অনেকটাই জেলটা ঘন রয়েছে, তারপর হালকা একটু জল অ্যাড করবে, হালকা একদম দেখবে একটু একটু করে অ্যাড করবে যাতে একদম পাতলা না হয়ে যায় জেলটা, তাহলে যখন কেকের মধ্যে দিবে একদম ভালো লাগবে না, ফেটে ফেটে যাবে জেলটা। আর চামচ দিয়ে স্মুথ করার পর অনেক সময় একদমই জল ইউজ করতে হয় না, আমি প্রায় সময় জল ইউজ করি না, কারণ দরকার পড়ে না, একটু বেশি করে চামচ দিয়ে স্মুথ করে নিলেই হয়, জেলটা একদম ভালো হয়ে সেট হয়ে যায়, সুন্দর করে একদম স্মুথ হয়ে যায়। তো আমি দেখো জেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি কেকের মধ্যে। এখন আমি রোজগোলা বানিয়ে নিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কীভাবে, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি রোজগুলো কীভাবে বানাই। তো এই ভিডিওটা তো আমি নিয়ে চলে এলাম, দেখো আমি কীভাবে রোজটাকে বানিয়েছি। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমি রোজের ডিজাইনটা কেমনভাবে করলাম। তো আমি এখানে হোয়াইট কালারের রোজই দেবো, এটার মধ্যে কোনো কালার ইউজ করব না। আর রোজ বানালে অনেক সময় আমরা একটু হালকা কালার যদি চাই তাহলে একটু যে ক্রিমের সাথে কালার অ্যাড করে নিলেই ভালো। আর যদি কালারটা একটু ডিপ চাই তাহলে স্প্রে কালার ইউজ করলে অনেকটা মনে হয় আমার কাছে ভালো হয়, আমার থেকে তো তাই মনে হয়। আমি এখানে যেহেতু সাদা কালারই রেখে দেবো রোজগুলো, তাই আমি এখানে
আমি বেশিরভাগ সময় স্প্রে কালারই ইউজ করি। তো এখন দেখো আমি এখানে পাতাগুলো হোয়াইট কালারে দিয়ে দিলাম যেভাবে ডিজাইনে ছিল, আর 2টা চকলেট চিপস লাগানো হবে। আর নিচের বর্ডারটা আমি হালকা অরেঞ্জ ও হোয়াইটের মধ্যে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, তারপরে হোয়াইট ক্রিম নিয়ে নিলাম। এভাবে করলে এই কালারটা এসে যাবে। পুরোটা ক্রিমের সাথে কালার অ্যাড করার কোনো দরকারই পড়ে না। তো আমার বর্ডারটা দেওয়া দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন 2টা চকলেট চিপস লাগিয়ে দেবো, আর টুথপিকের সাহায্যে যেই ফটোগুলো আমি সেট করেছি ওইগুলো কেকের মধ্যে বসিয়ে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকে কেকের ডিজাইনটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, নেক্সট নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আমার কেকের ভিডিওটা যারা পুরোটা ওয়াচ করেছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।